ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর পবিত্র জায়গা পবিত্র মসজিদ সেখানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন পাশাপাশি আমলের নিয়তে ইখলাসের সহিত দিনই কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম হে মানুষেরা তোমরা দ্রুত আল্লাহ পাকের ক্ষমার দিকে আল্লাহ পাকের মাফের দিকে ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো ওয়াজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আর আল্লাহ পাকের ক্ষমার দিকে যারা এগিয়ে আসবে আল্লাহ পাক তাদের জন্য যে জান্নাতকে প্রস্তুত রেখেছেন সেই জান্নাতের প্রশস্ততা সেই জান্নাতের সীমানা সেই জান্নাতের জায়গা হলো আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গার পরিমাণ সুবহানাল্লাহ তারপর আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আর এই জান্নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুত্তাকিনদের জন্য
এই জন্য মোহতারাম হাজিরিন, আজকে জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা জানবো মুত্তাকিন কারা, মুত্তাকিদের কি পরিচয়, তাদের বৈশিষ্ট্য কি, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত রেখেছেন। মুত্তাকি হলো তারাই যারা আল্লাহ পাককে ভয় করে, প্রকাশ্যে গোপনে, আলোতে অন্ধকারে, সব জায়গায় যারা আল্লাহকে ভয় করে, সর্বদাই আল্লাহ পাককে হাজির নাজির মানে যে আমি যাই করি না কেন, যাই বলি না কেন, দুনিয়ার কেউ যদি না শুনে সেটা আল্লাহ শুনে, দুনিয়ার কেউ যদি না দেখে সেটা আল্লাহ দেখে। এই যে ভয়, এই যে বিষয়টা অন্তরের মধ্যে লালন করা, পোষণ করা, যে সমস্ত ঈমানদার মুমিন বান্দারা এই বিষয়টা তাদের অন্তরের মধ্যে লালন করতে পারে যে আমি যাই করি না কেন আল্লাহ পাক আমাকে দেখতেছে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের ভয়ের জন্য সে অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে বিরত থাকে, সেই ব্যক্তি হলো মুত্তাকি। আর ওই সমস্ত মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত রেখেছেন, যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা এই দুনিয়া আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, মুত্তাকিনদের 5টি বৈশিষ্ট্যের কথা এসেছে, 5টি গুণাগুণের কথা, গুণাবলীর কথা এসেছে। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিন কারা, যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তারা হলো মুত্তাকি। তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাককে ভয় করে এবং তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের বিশালতা এই দুনিয়ার আকাশ এবং জমিনের সমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা বৈশিষ্ট্যের কথা বলেছে, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা বৈশিষ্ট্যের কথা বলেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিন হলো তারাই, প্রকৃতপক্ষে আল্লাহ পাককে ভয় করে তারাই, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i, যারা সচ্ছল এবং অসচ্ছল, ধনী এবং গরিব, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করে। সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিদের সর্বপ্রথম গুণ। আল্লাহ পাককে যারা ভয় করে তাদের প্রথম গুণ হলো তারা সচ্ছল এবং অসচ্ছল দুটো অবস্থাতেই আল্লাহ পাকের রাস্তায় তারা দান করে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। দ্বিতীয় নম্বর মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো তারা যারা নিজেদের রাগকে, নিজেদের গুসাকে কন্ট্রোল করতে পারে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা হলো মুত্তাকিনদের, আল্লাহ পাককে প্রকৃতপক্ষে ভয় করা ব্যক্তিদের দ্বিতীয় গুণাগুণ। 3 নম্বর গুণাগুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর হলো ওই ব্যক্তিরা মুত্তাকি যারা মানুষকে ক্ষমা করতে জানে। কেউ যদি তার সাথে কোনো অন্যায় করে ফেলে, তার উপরে কোনো জুলুম করে ফেলে, সে ওই অন্যায়টাকে, জুলুমটাকে তার অন্তরের মধ্যে পুষে রাখে না, বরং সাথে সাথে ওই ক্ষমাটা, ওই জুলুমটাকে সে ক্ষমা করে দেয়। এটা হলো মুত্তাকিনদের তৃতীয় বৈশিষ্ট্য। 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো যারা কোনো পাপ হয়ে যাওয়ার পরে, নিজের উপরে কোনো জুলুম করার পরে সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করে। এটা হলো মুত্তাকিন ব্যক্তিদের, প্রকৃতপক্ষে আল্লাহ পাককে ভয় করা ব্যক্তিদের 4র্থ নম্বর প্রকার, 4র্থ নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ 5ম নম্বর মুত্তাকিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো যারা এই যে পাপ হয়ে যাওয়ার পরে এই পাপটাকে পুনরায় না করে, অর্থাৎ একবার একটা পাপ হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে সে তওবা করেছে, দ্বিতীয়বার সে এই পাপটা আর কখনো করে না, সেই পাপ থেকে সর্বদাই সে বিরত থাকে। এই হলো মুত্তাকিন ব্যক্তিদের 5টা বৈশিষ্ট্য। আমরা আজকে জুমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ, বিস্তারিত সম্পর্কে এই 5টা বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i। মুত্তাকিন ব্যক্তিদের যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাককে ভয় করে, তাদের প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ হলো তারা সচ্ছল এবং অসচ্ছল দুটো অবস্থাতেই আল্লাহ পাকের রাস্তায় দান করে। যখন তার কাছে সে 10 লক্ষ টাকার মালিক থাকে, তখন ওই অনুযায়ী সে আল্লাহ পাকের কাছে দান করে। আবার যখন সে অসচ্ছলতা চলে আসে, 10,000 টাকার মালিক থাকে সে, তখন সেখান থেকেও সে তার সামর্থ্য অনুযায়ী দান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i।
যে আল্লাহ পাকের রাস্তায় ওই সমস্ত ব্যক্তি যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দুনো অবস্থাতে আল্লাহ পাকের রাস্তায় দান করে। দানের গুরুত্ব অনেক বেশি। হাদিসের মধ্যে এসেছে যারা দান করে, যদি ওই দানকারী ব্যক্তির উপরে আল্লাহ পাকের রাগ থাকে, আল্লাহ পাকের কোনো গুসা থাকে, তাহলে ওই দান করার কারণে আল্লাহ পাকের সেই রাগ এবং গুসা ওই ব্যক্তির উপর থেকে উঠে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দান বক্সের মধ্যে লেখা থাকে, আমরা দেখি না, দানে বিপদ কাটে, দানে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার উপরে যদি কোনো শাস্তি, কোনো বিপদ আপদ আল্লাহ পাকের পক্ষ থেকে আরোপিত হয়ে থাকে, আর আপনি যদি দান করে দেন আল্লাহ পাকের রাস্তায়, তাহলে আল্লাহ তাআলা সেই রাগটা, সেই বিপদটা আপনার উপর থেকে সরিয়ে নেন। দানের অনেক গুরুত্ব। মদিনার সবচাইতে গরিব সাহাবী ছিল এক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী, ইসলামের প্রথম মুয়াজ্জিন। এতই গরিব ছিলেন, এক বেলা খাইলে আরেক বেলা খেতে পারতেন না, একদিন খাইলে পরের দিন কি খাবেন সেই ব্যবস্থা ছিল না। সালাত আদায় করার মতো এরকম কোনো পোশাক ছিল না। নিজের লজ্জাস্থান ঢাকার মতো শুধু একটা জামা ছিল, গায়ে কাপড় দেওয়ার মতো, জামা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তার ছিল না। তাকেও আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বেলাল, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করো। কেননা তুমি যদি আল্লাহ পাকের রাস্তায় দান করো, আল্লাহ পাকের খাজানায়, আল্লাহ পাকের ভান্ডারে অভাব নাই, তোমাকে আল্লাহ তাআলা এর চাইতে হাজার লক্ষ গুণ বাড়িয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করো। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে এসেছে যারা গোপনে দান করবে, এমন ভাবে দান করবে, হাদিসের মধ্যে এসেছে পরজলন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাহা, কোন ব্যক্তি আল্লাহ পাকের রাস্তা এরকম ভাবে দান করলো গোপনে, যে তার ডান হাত কি দান করলো বাম হাত টের পাইল না, বাম হাত কি দান করলো ডান হাত টের পাইল না। অর্থাৎ গোপনে, কাউকে দেখানোর জন্য না। মসজিদে এসে চুপি সারে 20 টাকা, 10 টাকা, 50 টাকা মসজিদে দান বক্সে, রাতের আধারে কোথাও যাইতেছে, রাস্তায় কেউ নাই, একজন গরিব মানুষ তার কাছে হাত পেতেছে, কেউ দেখে নাই, সে চুপ করে তার পকেট থেকে 5 টাকা 10 টাকা বের করে তার হাতে দিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, মসজিদ সামনে পড়েছে, দান বক্সের মধ্যে কিছু টাকা সে দিয়ে দিয়েছে, কেউ দেখে নাই, একমাত্র আল্লাহ পাক দেখেছে। এই যে গোপন দান, নবীজি বলেছেন হাসরের সেই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকারে আসবে না, যেদিন সমস্ত মানুষ থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী তার সন্তান থেকে, সমস্ত জায়গা থেকে সবাই পলায়ন করবে, সেদিন হাসরের সেই কঠিন ময়দানে, যেদিন মানুষের মাথার মগজগুলা গলে গলে বাতের মারের মতো নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে পড়তে থাকবে, সেই হাসরের কঠিন ময়দানের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবে। তাদের মধ্যে অন্যতম হলো এই এক ব্যক্তি যে গোপনে আল্লাহ পাকের রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য তার হাজিরিন, গোপন দান অনেক জরুরি একটা বিষয়। বলতেছিলাম, যারা মুত্তাকি, যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাককে ভয় করে, তাদের প্রথম গুণ হলো, প্রথম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ পাকের রাস্তায় দান করে, সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, দুটো অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় যখন যতটুকু তার সামর্থ্য থাকে, তখন আল্লাহ পাকের রাস্তায় সে ততটুকু দান করে। এই জন্য বলা হয় হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাহ, যে আছে কি তোমার এবং তোমার রবের মধ্যে এরকম গোপন কোনো আমল, গোপন কোনো দান, যেটা একমাত্র তুমি আর তোমার রব জানো, আর কেউ জানে না। গোপন দান আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। শুধু তাই নয়, দান করার উপমার ক্ষেত্রে হাদিসের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে অনেক উদাহরণ এসেছে। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, কোনো ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় কোনো একটা বিষয় 1 টাকা দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, দানের উপমাটা হলো এরকম যে জমিনে কোনো ব্যক্তি যদি কোনো একটা শস্য দানা রোপণ করে, সেখানে সেটা রোপণ করার পরে সেই বীজ থেকে একটা অঙ্কুর বের হয়, যেটার মধ্যে 7টা শীষ থাকে, এবং প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা ধরে। তো দেখা গেল যে একটা গাছ থেকে 7টা শীষ বের হলো, আর 7টা শীষের মধ্যে 100 করে দানা বের হলো, যার কারণে 700-তে পরিণত হয়ে গেল। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি ইখলাসের সহিত একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করে, তাহলে 1 টাকা যদি সে দান করে, সেই 1 টাকাকে আল্লাহ তাআলা 700 টাকা পর্যন্ত সওয়াবে পরিণত করেন। সুবহানাল্লাহ। এটা হলো দানের উপমা। শুধু তাই নয়, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবে, তার হাতে তার সেই আমলনামাগুলোকে ধরিয়ে দেওয়া হবে। সে যে দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছিল, তার সেই দানের পরিমাণ তার হাতে দেওয়া হবে। তখন সে বিশ্বাস করবে না, যারে এটা তো আমার না, হয়তো ফেরেশতারা ভুলে অন্য কারো দানের পরিমাণ আমার হাতে দিয়ে দিয়েছে,
হে আমার বান্দা, তুমি জানো না এটা তোমার দানের পরিণাম, তোমার দানের সেই উপলক্ষণ যেটা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছো। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো কিছু যখন আল্লাহ পাকের রাস্তায় দান করি, সেটাকে আল্লাহ তাআলা আমরা যেভাবে দুনিয়াতে গরু এবং ছাগল পুষে বড় করি, ঠিক তদ্রূপভাবে জান্নাতে আমার আপনার জন্য সেই নেক আমলটাকে পুষে পুষে আল্লাহ তাআলা বড় করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য ইখলাসের সহিত আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে, এবং সেই দানটা যদি গোপনে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো। এই জন্য মুহতারাম হাজরিন, মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছি। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তারা সচ্ছলতা এবং অসচ্ছলতা দুটো অবস্থাতে আল্লাহ পাকের রাস্তায় দান করেন। আল্লাহ পাক বলেন মুত্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হলো ওয়াল কাযিমিনা আল গায়জ, যারা রাগান্বিত অবস্থায় রাগ হয়ে গেলে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। কারণ রাগ এরকম একটা বিষয়, রাগের কারণে মানুষ অনেক সময় স্ট্রোক করে, অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায়, অনেক সময় রাগে গড়গড় করতে থেকে মানুষ মৃত্যুবরণ করে। রাগের কারণে দেখা যায় বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া হয়, দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, একটা পর্যায়ে দেখা যায় শয়তান স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত তাদের সেই ঝগড়াটাকে নিয়ে যায়। শয়তানের যখন পরামর্শ হয়, মিটিং হয়, তখন এক শয়তান বলে যে আমি অমুককে সুদের মধ্যে লাগিয়ে দিয়েছি, অমুককে ঘুষের গুনাহের মধ্যে লাগিয়ে দিয়েছি। তখন শয়তানের লিডার যে আছে সে বলে এটা কোনো ব্যাপার না। কিন্তু কোনো শয়তান যখন বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে তাদের রাগান্বিত অবস্থার মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, তালাক ঘটিয়ে দিয়েছি, তখন শয়তানের নেতা বলে যে তুমি প্রকৃতপক্ষে আসল কাজটা করেছো। এই যে সব কিছু হয়ে থাকে, ভাই বাবা সন্তান বন্ধু বান্ধব স্ত্রী স্বামী তাদের মধ্যে ঝগড়াটা হয়ে থাকে, এটা মূলত রাগের কারণে হয়ে থাকে। কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তখন সে তার হিতাহিত জ্ঞানকে হারিয়ে ফেলে, তখন সে তার রাগকে কন্ট্রোল না করতে পারে, এই সমস্ত কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজরিন, যারা রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন যে তারা মুত্তাকিনদের কাতারে শামিল হয়ে যাবে। আর ওই মুত্তাকিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত, যে জান্নাতের বিশালতা এই দুনিয়ার আকাশ এবং জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন লাইসা শাদীদু বিসরা, প্রকৃতপক্ষে কুস্তিগীর, প্রকৃতপক্ষে শক্তিশালী ব্যক্তি তো সেই, প্রকৃতপক্ষে বাহাদুর ব্যক্তি তো সেই যে ব্যক্তি রাগের সময় নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, প্রকৃতপক্ষে কুস্তিগীর ওই ব্যক্তি কুস্তিগীর নয় যে অন্যকে পরাজিত করে ফেলে, কুস্তি খেলে পরিশ্রম করে নিজের শক্তির মাধ্যমে। প্রকৃতপক্ষে কুস্তিগীর বা শক্তিশালী বাহাদুর ব্যক্তি হল ওই ব্যক্তি যে রাগ ওঠার পরে, তার শরীরে রাগ গুসা আসার পরে সে তার রাগটাকে কন্ট্রোল করতে পারে, রাগটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। এক সাহাবী নবীজির কাছে এসে বলল, আল্লাহ নবী আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। এই সাহাবী আবার বলল আপনি আমাকে আবার আরেকটি উপদেশ দেন। সেই নবীজি আবার বলল লা তাগদাব, তুমি রাগান্বিত হয়ে না, তুমি কখনো রাগ করো না। সাহাবী আবার বলল আল্লাহ নবী আপনি আমাকে আরেকটা উপদেশ দেন। নবীজি আবার তৃতীয়বার বললেন লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি কখনো রাগান্বিত হয়ে না। এই জন্য মুহতারাম হাজরিন, রাগ অনেক খারাপ একটা জিনিস। এই রাগকে যারা কন্ট্রোল করতে পারে তারাই প্রকৃতপক্ষে বীর বাহাদুর, এবং তাদের জন্য রয়েছে ওই জান্নাতের প্রতিশ্রুতি, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি। এই জন্য মুহতারাম হাজরিন, অনেক সময় দেখা যায় যে আমরা রাগ হয়ে যাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিস দিয়ে, পদার্থ দিয়ে, আগুন মাটি পানি, যে সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তার মধ্যে একটা আগুনের উপাদান রয়েছে, যার কারণে দেখা যায় মানুষ রাগান্বিত হয়ে যায়, রাগে অগ্নিশর্মা হয়ে যায়। তবে এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আমল হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেছেন কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায় সর্বপ্রথম তার কাজ হবে সে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবে, হে আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি, এটা বলতে হবে সর্বপ্রথম। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন যে তারপরেও যদি তার রাগের পরিমাণ না কমে সে চুপ হয়ে যাবে, পাল্টা প্রতি উত্তর করবে না। কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে, সাথে সাথে সে একদম চুপ করে ফেলবে, সে তার মুখ বন্ধ করে ফেলবে। তাহলে দেখা যাবে যে রাগের পরিমাণ আরো কমে আসবে। এরপরে যদি রাগের পরিমাণ না কমে, নবীজি বলেন যে সে যদি দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকা থেকে সে বসে যাবে, সে তার পজিশনকে চেঞ্জ করবে। তারপরে যদি তার রাগ না কমে, সে যদি বসার পরেও রাগ না কমে, সে বসা থেকে সে শুয়ে পড়বে। নবীজি এই ফর্মুলাগুলো হাদিসের মধ্যে বলেছেন। রাগকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারপরে যদি তার রাগের পরিমাণ না কমে সে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তাহলে অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই রাগের মাত্রাকে কমিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
সুতরাং আমরা এই কাজগুলো করবো। যখনই আমরা রাগান্বিত হয়ে যাব, সাথে সাথে মনে করবো যে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে, সাথে সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবো। এরপরে চুপ হয়ে যাব, দাঁড়িয়ে থাকলে বসে যাব, বসে থাকলে শুয়ে পড়বো, অন্যথায় আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের রাগকে কমিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মুত্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিবিনাল গায়জ, যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে তারাই প্রকৃতপক্ষে বীর বাহাদুর, এবং তাদের জন্য রয়েছে ওয়াইদাতিল মুত্তাকিন, তাদের জন্য রয়েছে ওই জান্নাত যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে প্রবেশ করিয়ে দিবেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথম বৈশিষ্ট্য হলো তারা সচ্ছল এবং অসচ্ছল দুনো অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় দান করে। 2 নম্বরে হলো যখন তারা রাগান্বিত হয়ে যায় তারা তাদের সেই রাগটাকে কন্ট্রোল করে। 3 নম্বরে বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। কেউ যখন আপনার সাথে, আমার সাথে, আমাদের সাথে অন্যায় করে, জুলুম করে, তখন ক্ষমা করে দেওয়া, এটা হলো মুত্তাকিনদের দ্বিতীয় একটা বৈশিষ্ট্য। কারণ আমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা আমরা রাগটাকে নিজের অন্তরের মধ্যে পুষে রাখি। 10 বছর আগে কে কি করছিল সেটা মনের মধ্যে পুষতে পুষতে 10 বছর পরে যখন সুযোগ আসে সেটা আমরা বদলা নিই। অথচ হাদিসের মধ্যে এসেছে যারা এরকম রাগকে নিজেদের অন্তরের মধ্যে পুষে রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ভিতর জ্বলে যায়, তারা ভিতরে আত্মতৃপ্ত হতে পারে না, তাদের ভিতরটা সবসময় অস্থিরতার মধ্যে থাকে। শুধু তাই নয়, নবীজি বলেন যারা ক্ষমা করতে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান, তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক গুণে বাড়িয়ে দেন। অন্যকে ক্ষমা করা এটা অনেক বড় একটা গুণ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ক্ষমাশীল এবং নিজে বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন। প্রকৃতপক্ষে দেখেন আমরা সবাই অপরাধী, যার কারণে আমরা সবসময় আল্লাহ পাকের কাছে কি চাই? ক্ষমা চাই। কিন্তু আমি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, অথচ আমার আপনার সাথে কেউ যখন অন্যায় করে আমি আপনি তাকে ক্ষমা করতে পারি না। আমি আপনি যদি অন্য কাউকে ক্ষমা না করতে পারি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে ক্ষমা করবেন? সুতরাং নিজের মধ্যে ক্ষমা করার সেই গুণটা আগে নিয়ে আসতে হবে, মাফ করার সেই গুণাগুণটা নিজের মধ্যে আগে নিয়ে আসতে হবে। কেউ যখন আমার প্রতি জুলুম করে, কেউ যখন আমার প্রতি, আপনার প্রতি অত্যাচার করে, তাকে ক্ষমা করতে শিখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই জন্য তো আমরা লাইলাতুল কদরের রাতে করে থাকি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, কেউ যখন আমাদের সাথে অন্যায় করে ফেলবে, জুলুম করে ফেলবে, সাথে সাথে আমরা সেই ব্যক্তিটাকে ক্ষমা করে দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অনেক জুলুমের শিকার হয়েছেন, অনেক অত্যাচারের শিকার হয়েছেন। নামাজ পড়তেছেন, কাফেররা এসে ওনার মাথার মধ্যে উটের নাড়ি বড়ি চেপে দিয়েছে। উনি উটের উপরে বসে আছে, এক ইহুদি বেদুইন এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিল এবং তার গলার মধ্যে চাদর ছিল, এত জোরে চাদর দিয়ে টান দিল, নবীর গলার মধ্যে দাগ পড়ে দিল। নবীজি রাগান্বিত হন নাই, উনি ধৈর্য ধরেছেন, উনি মাফ করে দিয়েছেন। ক্ষমা অনেক বড় একটা গুণ। আমরা মানুষকে ক্ষমা করতে পারি না বিদায় আল্লাহ পাকের কাছ থেকে আমরা নিজেরাও ক্ষমা পাই না। এই জন্য মুহতারাম হাজির, যখন কোনো ব্যক্তি কারোর সাথে অন্যায় করবে, জুলুম করবে, তখন সাথে সাথে সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া একজন মুমিনের সবচেয়ে উত্তম কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজলিসের মধ্যে, এক সমাবেশের মধ্যে বললেন যে কিছুক্ষণ পরে একজন লোক তোমাদের সমাবেশের মধ্যে, তোমাদের এই মজলিসের মধ্যে আগমন করবে, আর সেই ব্যক্তিটা হবে জান্নাতি। তার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছে। কিছুক্ষণ পর দেখা গেল একজন আনসারী সাহাবী এসে নবীজির মজলিসে বসলো। আবার কিছুদিন পরে আরেক মজলিসের মধ্যে নবীজি ঠিকই এই কথা বললো যে এই মুহূর্তে একজন লোক আসবে, যে লোকটা জান্নাতি। আবার কিছুদিন পরে আরেকটা মজলিসের মধ্যে নবীজি বললো এই মুহূর্তে তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন লোক এসে বসবে যে লোকটা, যে সাহাবীটা আল্লাহ পাকের জান্নাত অর্জন করে ফেলেছে। দেখা গেল যে সেই একই ব্যক্তি বারবার এই 3টি মজলিসের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তো আল্লাহ নবীর অন্যতম এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি বললেন যে আসলে এই সাহাবীর বিশেষ কি গুণ, যে গুণের কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করেছে। ওনার মনের মধ্যে কৌতূহল জাগলো, আগ্রহ জাগলো। উনি কি করলেন, হঠাৎ করে একদিন ওই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির হলো এবং বলল যে আল্লাহ নবী সাহাবী, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হতে চাই। সেই সাহাবী বলল আহলান সাহলান মারহাবান, হ্যাঁ অবশ্যই স্বাগতম আপনাকে, আপনি আমার বাড়ির মেহমান হবেন, আপনি আল্লাহ নবীর একজন সাহাবী, কোনো সমস্যা নেই, আপনি আমার বাড়ির মেহমান হবেন। 3 দিন ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর বাড়িতে ছিলেন। 3 দিন পরে উনি যখন বিদায় নিয়ে চলে আসবেন, উনি ওই সাহাবীকে, আনসারী সাহাবীকে বলতেছেন যে ভাই,
আল্লাহ নবী তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি এই 3 দিন আপনার সাথে ছিলাম, এরকম কোনো বিশেষ আমল আমি আপনার মধ্যে লক্ষ্য করি নাই, দেখি নাই, যে আমলের কারণে আপনি জান্নাতি হতে পারেন। দেখলাম আপনি তাহাজ্জুদ করেন, নামাজ পড়েন, দান সাদকা করেন, এই আমলগুলো তো আমরা সচরাচর সর্বদাই করি, কিন্তু আপনার এমন কি বিশেষ আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহ নবী আপনাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার 3টা মজলিসের মধ্যে জান্নাতের গ্যারান্টি দিয়েছে? কি এমন আমল আপনি করেন? তখন ওই আনসারী সাহাবী বলতেছে, ও আল্লাহ নবীর সাহাবী, আমি এরকম কোনো বিশেষ কোনো আমল করি না যে আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে, তবে আমি এমন একটা কাজ করি, হতে পারে সেই আমলের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দেন, জান্নাতের ফয়সালা করেছেন। সেই আমলটা হলো, আমি যখন সারাদিনের কাজ শেষে রাতের বেলা ঘুমাতে যাই, যখন আমি বিছানায় শুয়ে পড়ি, তখন আমি কারো উপরে কোনো অভিযোগ রাখি না। সারাদিন যত মানুষ যত ধরনের অন্যায় আমার উপরে করেছে, জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে, সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে আমি মাফ করে দিই। কারো ব্যাপারে আমার অন্তরের মধ্যে কোনো রাগ, গুসা, ক্রোধ, অহংকার, বিদ্বেষ কোনো কিছু আমার অন্তরের মধ্যে রাখি না। সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়ে প্রশান্ত চিত্তে আমার দিলটাকে আরাম চিত্তে আমি ঘুমিয়ে যাই। হতে পারে আল্লাহ পাক এই আমার কাজটাকে পছন্দ করেছে, যার কারণে আমার জন্য জান্নাতের ফয়সালা করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই যে ক্ষমা করা একটা বিশেষ গুণ, মুত্তাকিনদের প্রথম গুণ বলেছিলাম, যারা আল্লাহ পাকের রাস্তায় সর্বদাই সচ্ছলতা এবং অসচ্ছলতা অবস্থায় দান করে এবং রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। এবং 3 নম্বরে বলেছে আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করতে পারে। 5টা গুণের কথা বলেছিলাম মুত্তাকিনদের, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছে। 4র্থ নম্বর গুণ হলো, মুত্তাকিন ব্যক্তিদের দ্বারা যখন কোনো ধরনের কোনো পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহ পাকের কাছে তওবা করে। সাথে সাথে আল্লাহ পাকের কাছে সে বলে ওঠে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে, আমি আমার আত্মার উপরে, নিজের উপরে জুলুম করেছি, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমরা গুনাহ করে ফেলি প্রতিনিয়ত, তবে সবচেয়ে উত্তম ব্যক্তি তো সেই গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যে আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলে। আর যে আল্লাহ পাকের কাছে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে ফেলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তিরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিন ব্যক্তিদের 4র্থ নম্বর বৈশিষ্ট্য। সর্বশেষ এবং 5ম নম্বর বৈশিষ্ট্য হলো, যারা এই যে গুনাহ হয়ে যায় বারবার, আর আল্লাহ পাকের কাছে তওবা করে যে আর গুনাহ করব না, এই তওবার উপরে যারা অটল থাকে, তওবার উপরে যারা অটল থাকে, পুনরায় একই গুনাহ বারবার সে করে না, এই জিনিসটা অনেক বড় একটা বিষয়। সকালে গুনাহ করেছি, বিকালে মাপ চেয়েছি, দুপুরে গুনাহ করেছি, রাতে মাপ চেয়েছি, আবার পরের দিন সেই গুনাহ, একই গুনাহ আমি আপনি বারবার করতেছি, তাহলে আমি আর আপনি সেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারলাম না। বরং একটা গুনাহ একবার হয়ে গেছে, সেটাকে পরিপূর্ণভাবে তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে সেই গুনাহ যেটা জীবনে আর কখনো না হয়, সেভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকা। অর্থাৎ একটা গুনাহ থেকে সর্বদাই আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ পাকের কাছে সেই খাসভাবে মাফ চেয়ে সেই গুনাহটা জীবনে আর পুনরায় না করা, এটার উপরে অবিচল থাকা। এটা হলো মুত্তাকিনদের 5ম নাম্বার এবং সর্বশেষ নাম্বার গুণ। এই জন্য মুত্তাকিন আল্লাহ তাআলা বলেছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ পাক বলেন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, যে জান্নাতের মধ্যে, জান্নাতের দূরত্ব, জান্নাতের প্রশস্ততা, এই দুনিয়ার আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে পরিমাণ প্রশস্ততা, সেই পরিমাণ প্রশস্ততা। আর সেই প্রশস্ততার জন্য আল্লাহ তাআলা 5 শ্রেণীর ব্যক্তি, যারা মুত্তাকিনদের মধ্যে 5টা গুণ থাকবে, যারা সচ্ছলতা অসচ্ছলতা দুনো অবস্থায় দান করবে, 2 নম্বরে যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করবে, 3 নম্বরে যারা মানুষকে ক্ষমা করতে পারবে, 4 নম্বরে যারা নিজেদের পক্ষ থেকে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাকের কাছে মাফ চাইবে এবং এই গুনাহটাকে পুনরায় যেন জীবনে কখনো না হয়, এই ব্যাপারে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা গুণ নিজেদের মধ্যে লালন করার, পালন করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা